জানা গেছে যে এই হাতিটিকে তার মনে বেঁধে রেখেছিল। যখনই এই হাতির সামনে একটা মসজিদ ভেসে উঠল, তখনই সে হাতি সে শিকলটাকে ছিঁড়ে মসজিদের উদ্দেশ্যে রওনা দিলেন। মসজিদের সামনে এসেই সে সেজদা দেওয়া শুরু করলো। হ্যাঁ, সে হাতি জানে যে এই পৃথিবীতে সেজদা পাওয়ার যোগ্য একমাত্রই স্রষ্টা। কেননা দেখুন, এই সেই প্রাণীকে কেউ তো শিখিয়ে দেয়নি যে এখানে তোমাকে এসে সেজদা করতে হবে। নিশ্চয়ই এই হাতি জানে যে এই পৃথিবীতে সেজদা পাওয়ার যোগ্য একমাত্রই স্রষ্টা। তার কাছে ছাড়া কারো কাছে মাথা নত করা বা কাউকে সেজদা দেওয়া নিশ্চয়ই বোকামি আর ভণ্ডামি ছাড়া আর কিছু নয়। হ্যাঁ, এই হাতিটির সেজদা দেওয়ার কয়েকটা কারণ হতে পারে। হ্যাঁ, একটি হাদিসে জানা গেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একটি ওট এসে কান্না করে দিয়েছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই ওটের মালিককে খুঁজে বললে ওটটি কান্না করার কারণ কি, তখন বলল, আমি এই ওটটিকে অনেক মেরেছিলাম এবং খাবারও দেয়নি, এজন্যই সে কান্না করে। হ্যাঁ, এই একটা কারণও হতে পারে যে হাতিটি নিশ্চয়ই কষ্ট পেয়ে পৃথিবীর কারো কাছে না গিয়ে যিনি পৃথিবীর মালিক তার কাছে এসেছিলেন। এ কথাই অন্যটাও হতে পারে যে আমরা অনেকেই আছি স্রষ্টার সৃষ্টির কাছে মাথা নত করি, অথচই সেই সৃষ্টির স্রষ্টাকে আমরা চিনি না। এই হাতি আবারও প্রমাণ করে দিলেন যে একমাত্র এই পৃথিবীতে সেজদা পাওয়ার যোগ্য একমাত্র স্রষ্টা।